আসসালামু আলাইকুম। ২ টা প্রজেক্টের গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে হাজির হয়েছি। অলরেডি আপনারা থাম্বনেইলে দেখে নিয়েছেন। একটা হচ্ছে নটপিক্সেল, অপরটা হচ্ছে মেজর। হ্যাঁ, মেজরের কি আপডেট অলরেডি আপনারা জানেন, সেটা হচ্ছে এনএফটির বিষয়টা নিয়ে। তো এনএফটি নিয়ে একটা দারুণ আপডেট চলে আসছে এবং অলরেডি এটা স্টার্ট হতে যাচ্ছে। কখন স্টার্ট হবে এটা নিয়ে একটা আপডেট থাকছে। অ্যান্ড মেইন যে আপডেটটা সেটা হচ্ছে আপনার এই নটপিক্সেল নিয়ে বা নটপিক্সেল এই এয়ারড্রপের বিষয়টা নিয়ে। প্রথমত আগামীকাল হচ্ছে আপনার 16ই ডিসেম্বর, অ্যান্ড 16ই ডিসেম্বর খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা আপডেট আসার কথা। এবং সেই আপডেটটা কি অনেকেই এখনো পর্যন্ত কনফিউজড। অনেকেই বলছে এটা নাকি কেওয়াইসি হবে, এখানে নাকি কেওয়াইসি করতে হবে। এই সমস্ত বিষয় আর কি, আবার অন্য লোক অন্য কথা বলছে। আমার পার্সোনাল অপিনিয়ন কি সেই সমস্ত বিষয় থাকছে এই ভিডিওতে। তার সাথে সাথে অনেকের কমপ্লেন যে ভাই আমি তো 1 লাখ করতে পারলাম না, বা এখনো পর্যন্ত আমার 80-90 এরকম সামথিং। এমতো অবস্থায় আপনার কি করণীয়, কিভাবে আপনি 20 তারিখের আগে, আপনারা জানেন 20 তারিখে তাদের মাইনিংটা এন্ড হতে যাচ্ছে। তো 20 তারিখের আগে কিভাবে আপনি 1 লক্ষ কমপ্লিট করবেন। যদি 1 লক্ষ কমপ্লিট করেন তাহলে এয়ারড্রপ পাবেন সোজা বাংলায়, আর যদি না কমপ্লিট করেন তাহলে এয়ারড্রপ পাবেন না। এটা সম্পূর্ণ বিষয় আমাদের কারণেই হয়েছে, বা আমাদের মতো পাবলিকের কারণেই এরকম ঝামেলা ফেস করতে হচ্ছে। এবং সামনের দিকে আরও প্রজেক্টগুলোতে এরকম আরও ঝামেলা ফেস করতে হবে। তবে ঝামেলা ফেস করলেও যারা ঝামেলা ফেস করে সামনের দিকে যেতে পারবে, অর্থাৎ সৎভাবে কাজ করবে এবং যারা ভালোভাবে কাজ করতে পারবে, মোটামুটি ব্যালেন্স একটা থাকবে, তারা ভালো প্রফিট করতে পারবে সামনের দিকে। এইরকম স্ট্রিক্ট রুলসের কারণে এই যে রুলসটা নিয়ে আসছে বা সামনের দিকে যে আপডেটটা, এগুলো আসছে সম্পূর্ণ আমাদের কারণে, আমাদের মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করার কারণে। তারপরে আদার্স আরও ইলিগাল অ্যাক্টিভিটি আছে, আমরা সহজে বেশি আর্ন করতে চাই। নতুন করে আশা করি আর আপনাদেরকে বলতে হবে না। প্রথমেই বলবো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। কালকে প্রত্যেককে অ্যাক্টিভ থাকতে হবে, যারা যারা নটপিক্সেলে কাজ করতেছেন। কালকের দিনটা খুব ইম্পর্টেন্ট। কালকের দিন পর আবার আপনার টেনশন নিতে হবে না। আর কালকের দিনে প্রত্যেককে লাইনে থাকতে হবে এবং আপডেট ফলো করতে হবে। আপডেটটা কোথায় পাবেন? আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে। মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আমি ভাই কষ্ট করে আপনাদের জন্য আপডেট প্রোভাইড করব। তারপরে আমি অনলাইনে বসে থাকবো 24 ঘন্টা। আমার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আমি এটা করতে পারবো, আমার এটা কাজই। কিন্তু আপনি যদি না থাকে, আপনার এটা প্রবলেমে পড়ে যাবেন। কালকের ভিতরে যদি এই টাস্কটা কমপ্লিট না করতে পারেন, কালকেই শুধুমাত্র টাস্কটা আসবে আর কালকের ভিতরেই কমপ্লিট করতে হবে। যাই হোক, আমাদের মেইন টপিকে চলে আসছি। প্রথমে ভাই কথা বলি নটপিক্সেল নিয়ে। সো নটপিক্সেলের লাস্ট আপডেটটা যখন দিয়েছিল, এই যে টাইম লিমিট চেকের, এই আপডেটের পর আর নতুন করে কোনো আপডেট প্রোভাইড করে নাই এটা সম্পর্কে, বা আদার্স কোনো কিছু বিষয় সম্পর্কে তারা নতুন আপডেট দেয় নাই। শুধুমাত্র এই আপডেটটাই লাস্ট টাইম দিয়েছিল, যেটা আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমি কভার করেছি। এখানে বলছে তারা নো স্ট্রেস একটা কুইক টাস্ক হবে, যেটা ড্রপ করবে তারা 16ই ডিসেম্বর। 16 তারিখে এটা আপনি দেখতে পারবেন, এবং আগামীকাল হচ্ছে 16ই ডিসেম্বর। এবং এটা একটা এক্সট্রা ফিল্টার, যে ফিল্টারের মাধ্যমে কিপ রিয়েল, মানে একমাত্র রিয়েল প্লেয়ার্স বা লেজিট প্লেয়ার্সগুলোকে রাখার জন্যই, আর বট দিয়ে যারা কাজ করতেছে, ইলিগালভাবে কাজ করেছে, সেগুলোকে সরানোর জন্য কাজটা তারা করতেছে। তো এখন আপনি যদি একদম লেজিট প্লেয়ার হয়ে থাকেন, আপনার একটাই অ্যাকাউন্ট, মাল্টিপল অ্যাকাউন্ট হলেও এখানে আরেকটা বিষয় আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমত বটে প্রবেশ করি, তাহলে বিস্তারিত ক্লিয়ার করতে পারবো। আর আরও একটা প্রবলেম ভাই, অ্যাকচুয়ালি প্রবলেম না, এখানে আমরা জানতাম 3টা টাস্ক। একটা স্ক্রিনশটের মাধ্যমে রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে যে কমপ্লিট কেওয়াইসি, যেখানে আরও একটা টাস্কের কথা বলা আছে, এবং যেটা আজকেই আসার কথা। আজকে তো অলরেডি চলে যাচ্ছে, আজকে হচ্ছে 15ই ডিসেম্বর, কিন্তু এখানে দেখা যাচ্ছে এই টাস্কটা এখনো আসে নাই, বা এটা অনেকের সই করতেছে না। অনেকেই বলতেছে এটা এডিটেড, আবার অনেকেই বলতেছে যে না, এটা আসবে, আজকে না আসলেও আগামীকালকে আসবে, এবং এইটাই নাকি ওইটা হতে যাচ্ছে। মানে এই যে টাইম লিমিট চেক যেটা, এটাই নাকি কেওয়াইসি হতে যাচ্ছে। অনেকেই আগে থেকেই বলতেছে এটা, কারণ আমরা রিসেন্ট টাইমে বেশ কয়েকটা প্রজেক্ট দেখেছি, সিড বলেন, আরও বেশ কিছু। আমি এগুলো পার্সোনালি শেয়ার করে নেই, ওইটাও আলাদা বিষয়, কিন্তু আমি আপডেট অবশ্যই রাখি প্রত্যেকটা প্রজেক্টেরই। তো সিড প্রজেক্টে দেখেছি, বা আদার্স আরও কয়েকটা প্রজেক্টে আমরা দেখেছি কেওয়াইসি নিয়ে আসতে যাচ্ছে, তারা কেওয়াইসি নিয়ে আসছে। তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ইল্লিগাল কাজকর্ম সরানোর জন্য অনেক ধরনের টাস্ক, অনেক ধরনের পদক্ষেপ নিয়েছে। টোন স্টেশনের যে কাজটা, টোন স্টেশন সম্পর্কে আশা করি আপনারা জানেন। টোন স্টেশনে কিন্তু একটা হার্ড টাস্ক নিয়ে আসছে, যেটার রিজন হিসেবে তারা বলছে মাল্টিপল অ্যাকাউন্ট, বৈধ ইউজারদের এবং ফেকভাবে যারা কাজ করেছে ওইটা ট্র্যাক করার জন্য তারা একটা ট্রানজ্যাকশন নিয়ে আসছে, যেটা আই থিঙ্ক $3 সামথিং এরকম ছিল, $3-4 না $5 যেন একটা ছিল, আমার মনে নেই এক্স্যাক্টলি। তো আমাদের ওই সময় এটা করতে হয়েছে, এবং তারা বলছে এটা বাধ্যতামূলক, যদি না করা হয় তাহলে এয়ারড্রপ এখান থেকে পাবো না। তো এই কারণেই আমি বলতেছি, সামনের দিকে আরও যত প্রজেক্ট আসবে, যদি এইরকম স্ট্রিক্ট রুলসগুলো না নিয়ে আসে, তাহলে এগুলো থেকে ভালো প্রফিট করা সম্ভব না। অ্যাকচুয়ালি তাদেরই ভালো প্রফিট করা সম্ভব না, যারা এখানে মাল্টিপল ছাড়া কাজ করতেছে। নর্মাল ইউজার তেমন একটা মাল্টিপল করার মতো অ্যাবিলিটি না, 2-3টা মাল্টিপল করে কাজ করে আর কি। যারা মাল্টিপল করে ভাই, এক একজনের 50-60টা করে অ্যাকাউন্ট, সাধারণভাবে অনেকেরই এরকম অ্যাকাউন্ট থাকবে না। 50-60টা নাম্বার ম্যানেজ করাই তো অনেক মুশকিল ভাই, এবং ওই অ্যাকাউন্টগুলো আপনার কাছে রাখা, ওইগুলোকে দেখাশোনা করা অনেক ঝামেলার একটা বিষয়, অনেক প্যারার একটা বিষয়। তো সেই ক্ষেত্রে ইলিগালভাবে ওইগুলোতে সময় না দিয়ে লিগ্যালভাবে একটাতে কাজ করাই আমার মনে হচ্ছে বেটার হবে। আর যদি লিগ্যালভাবে সামনের দিকে কাজ করেন, বা এরকম স্ট্রিক্ট রুলস যদি নিয়ে আসে, তাহলে লিগ্যালভাবে তো কাজ করতেই হবে। আর যখন সবাই লিগ্যালভাবে কাজ করবে, যে কোনো প্রজেক্ট থেকেই আগের মতো প্রফিট হওয়া সম্ভব। মাঝখানে যে কাজগুলো হচ্ছে, বা মাঝখানে যতটা প্রজেক্ট ফ্লপ হয়েছে, একমাত্র রিজন হচ্ছে এই ইলিগাল কাজ আর আনলিমিটেড। একই ব্যক্তি হিউজ পরিমাণে প্রফিট করে নিচ্ছে, কিন্তু নর্মাল ইউজাররা কোনো প্রফিট করতে পারছে না। তার মেইন রিজন হচ্ছে এইটা, এবং এইটার কারণে অনেক প্রজেক্টেরই অনেক ক্ষতি হয়েছে ইতিমধ্যে। অ্যান্ড সেই
সেই জন্যই একমাত্র তারা এইরকম বাসগুলো দেওয়া স্টার্ট করে দিয়েছে। যাই হোক, এখন আমাদের কথায় আসি। এই টাস্কটা কি? অনেকেই ভাবতেছেন এটা কি, আবার অনেকেই অলরেডি বলে দিয়েছে এটা কেওয়াইসি এরকম সামথিং, যেহেতু রিসেন্ট টাইমে অনেক প্রজেক্টই এরকম নিয়ে আসছে। কেওয়াইসি বলেন, ফেস ভেরিফিকেশন, কেউ কেউ বলতেছে এটা কেওয়াইসি বা ফেস ভেরিফিকেশন এরকম কোনো কিছু হবে। আবার কেউ কেউ বলতেছে যে টোন স্টেশন, ওইটার মতো উদাহরণ দিয়েছে যে টোন স্টেশনের মতো হবে। টোন স্টেশনে যেরকম একটা ট্রানজাকশন করতে হয়েছে টোন দিয়ে, ওইরকম একটা টাস্ক এখানে করতে হবে বা ওইরকম একটা টাস্ক আসবে আর কি। এটা আগামীকাল আসবে। এটা এমন কোনো একটা টাস্ক আসবে যে টাস্কটার মাধ্যমে আপনি যে রিয়েল পারসন এইটা জাস্ট আপনাকে ধরা হবে, এইটা শুধুমাত্র ধরার জন্য এই টাস্কটা আসবে। তাই আপনি যদি রিয়েল পারসন হয়ে থাকেন এবং কালকে যদি পুরো দিন আপনি একটু সময় দেন, মানে এই কাজটা করার পর্যন্ত, কখন আসবে এখনো তো বলা হয় নাই, যখনই আসবে বা এর আগে যদি তারা আপডেট দিয়ে থাকে তাদের চ্যানেলের মাধ্যমে, এখনো আপডেট দেয় নাই, তখন আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিই। সবকিছু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টের মেইন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অন্যটায় জয়েন করবেন না, মেইনটাতে জয়েন করবেন, তাহলে আপনি সঠিক আপডেটগুলো, অফিসিয়াল আপডেটগুলো পেয়ে যাবেন। সো আমরাও এরকম কোনো কিছুই ভাবতেছি যে কেওয়াইসি ভেরিফিকেশন, ফেস ভেরিফিকেশন অথবা টোন ট্রানজাকশন এরকম কোনো কিছু একটা হবে। দুইটা থেকে যে কোনো কিছু একটা হতে পারে। যদি ডিফারেন্ট কোনো কিছু নিয়ে আসে সেইটারও রিজন থাকবে একমাত্র রিয়েল ইউজারদের বার করার জন্য। তাই আপনি যদি রিয়েল ইউজার হয়ে থাকেন তাহলে তো আপনার ভয় পাওয়ার দরকার নেই। অনেকেই ভাবতেছেন যে ভাই আবার ওই দিন নতুন কোনো বাস দিয়ে দিবে নাকি, এটি তো 1 লাখ দিয়ে একটা বাস দিছে, অনেকের 1 লাখ হয়ে গেছে, অনেকেই বেঁচে গেছে, আবার অনেকের হয় নাই, অনেক কষ্ট করে 1 লাখ করার চেষ্টা করতেছে। এখন 1 লাখ যদি আপনার না হয়ে থাকে, আপনার যদি 80-90 এরকম সামথিং হয়ে থাকে, তাহলে আপনার কাছে মোটামুটি একটা সময় আছে। অতটা সময়ও নেই, আপনারা জানেন 20 তারিখ তাদের মাইনিং এন্ড হয়ে যাবে। তো আপনার কাছে 5 দিন সময় আছে। তো 5 দিনের ভিতরে কি করবেন? 5 দিনের ভিতরে আপনার মেইন টার্গেট থাকবে, আপনি যদি ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে আপনার জন্য খুবই ভালো অপশন রয়েছে। আর ইনভেস্টমেন্ট যদি না করতে পারেন, ফ্রিতে কাজ করতে চান, তাহলে এই জায়গায় বুস্টে গিয়ে আপনার যেই পিএক্স আছে ওইটা থেকে খরচ করে ইনভেস্ট করে আপনার এটা বাড়াতে হবে আর কি। তো যদি এটা করেন আর সবগুলো খরচ করে দিবেন না, এই সময়ের ভিতরে আপনি পারবেন কিনা ওইটারও একটা ফ্যাক্ট আছে। আর যারা ইনভেস্ট করবেন, টাকা খরচ করবেন, তারা করতে পারবেন বা তাদের করাটা কিছুটা সহজ হবে। যেমন প্রথমত এখানে তাদের 23-24 ঘন্টা পর আবারও নতুন একটা লাস্ট একটা রাউন্ড শুরু হবে। এই রাউন্ড হবে আপনার একটা মেইন টার্গেট। ওই রাউন্ডটা যে কোনোভাবে যদি আপনি কোনো রকমভাবে উইন করতে পারেন, অ্যান্ড উইন হলেই আপনি ওইখান থেকে 1 লক্ষ হয়ে যাবে। যদি আপনার মনে করেন 80-90 এরকম সামথিং থাকে, তাহলে আপনি 1 লাখ করতে পারবেন। এবং এটা উইন করার জন্য আপনার প্রচুর পরিমাণে এনার্জি লাগবে এবং এনার্জিটা আপনি শুধুমাত্র বুস্ট করতে পারবেন টাকা খরচ করে। অ্যান্ড এনার্জিতে যাওয়ার পর এখানে দেখেন আপনি স্টার্স দিয়ে আপনি বাই করতে পারবেন। যত স্টার্স দিয়ে বাই করবেন ততই আপনার জন্য, মানে যত বেশি ইনভেস্ট হবে ততই ভালো হবে আর কি। যদি সামথিং এর পরিমাণে ইনভেস্ট করেন, যেটা অনেক বেশি ভাই, অনেক প্রচুর পরিমাণে ইনভেস্ট, তো আপনি যদি ইনভেস্ট করতে পারেন মোটামুটি লেভেলে, আর ইনভেস্টমেন্ট বাধ্যতামূলক না, আর ইনভেস্টমেন্ট করবেন যে বুঝে শুনে করবেন। এখানে করতে পারবেন কিনা সবকিছু ক্যালকুলেট করে ইনভেস্টমেন্ট করবেন। শুধুমাত্র ইনভেস্ট করলেই তো হবে না, আর ইনভেস্ট করলেই যে আপনার 1 লক্ষ হয়ে যাবে এমনটাও নয়। ইনভেস্ট করার পর আপনার পুরো দিন সময় দিতে হবে, 24 ঘন্টা যতদিন সময় আছে, অর্থাৎ এই কয়েকটা দিন, 5 দিন বলেন আর 4 দিন বলেন, আজকে তো 15 তারিখ, আগামীকালকে যদি ভিডিওটা দেখেন তাহলে 4 দিন থাকবে সময়। তো 4 দিনের ভিতরে আপনাকে 24 ঘন্টা আপনাকে কাজ করতে হবে যদি আপনি এখানে করতে চান। 24 ঘন্টা যদি সময় দিতে পারেন তাহলে আপনি ইজিলি করে নিতে পারবেন। ফাইনালি আমরা কথা বলি মেজর নিয়ে। মেজরের একটা গুড নিউজ চলে আসছে। আপনারা জানেন এই যে তাদের নাম্বারে এনএফটি আসার কথা ছিল, যেটাতে রেন্টে ভাড়া দিয়ে মনে করেন ইনকাম করা যেত। আপনি যদি এটা দেখেন তাহলে বুঝতে পারবেন, মানে যাদের কাছে এনএফটি থাকবে তাদের কাছ থেকে অন্যরা ভাড়া নিবে, বা আপনি যদি মনে করেন ভাড়া নিতে চান তাহলে ভাড়া নিয়ে, এটা এনএফটি মার্কেট প্লেস না অ্যাকচুয়ালি, তারা মেইন এনএফটি মার্কেট প্লেসের কথা বলতেছে কিনা সেটা বোঝা যাচ্ছে না, কারণ আমাদের যেটা লক্ষ্য বা আমাদের যেটা, সেটা হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট এনএফটিতে কনভার্ট করে দিবে, কিন্তু তাদের এই যে নাম্বার এনএফটি এটা ডিফারেন্ট বিষয়। তো এইটা অলরেডি স্টার্ট হতে যাচ্ছে এবং কখন স্টার্ট হবে অলরেডি বলে দিয়েছে, আগামীকাল অর্থাৎ মানডে তারা এটা স্টার্ট করতে যাচ্ছে। আপনি যদি এখানে পড়েন তাহলে দেখতে পারবেন এই জায়গায় বলা আছে দিস মানডে মেক দিস লঞ্চ, মানে এটা লঞ্চ করবে। এখন নাম্বার এনএফটির কথা বলছে, এনএফটি মার্কেট প্লেসের কথা বলে নাই। তো এখন দেখা যাক সামনের দিকে যখন আসবে তখনই বোঝা যাবে বিষয়টা, যেটা এতে আমাদের কোনো ফায়দা আছে কিনা বা আমাদের কোনো প্রফিট আছে কিনা। সবকিছু আপডেট আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আর স্পেশালি কালকের দিনের জন্য ভাই, নট পিক্সেলে যারা যারা কাজ করছেন 1 লাখ কমপ্লিট হয়েছে, কালকের দিনের জন্য আপনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকতে হবে। এখানে আপনি সকল ধরনের আপডেট পাবেন। সবসময় ভিডিও দেওয়া পসিবল হয় না, ইমার্জেন্সি আপডেটগুলো আমাদের এখানে শেয়ার করা হয়। গুরুত্বপূর্ণ ইমার্জেন্সি আপডেট যখন ভিডিওর টাইম থাকে না তখন এখানে আমরা শেয়ার করে দিই। এখানে জয়েন থাকলে আপনি সকল কিছু পেয়ে যাবেন, কালকের আপডেটটাও জেনে যাবেন, এখানে কি করতে হবে, কিভাবে করতে হবে। ভালো থাকবেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।